আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা কথা বলবো বসনিয়া যাবার খরচটা নিয়ে। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন অনেকেই আছেন যারা বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে বসনিয়া যাওয়ার জন্য চেষ্টা করছেন। এই বসনিয়াতে 2025 সালে আপনারা এখন যদি ঢুকতে চান আপনাদের কেমন খরচ হতে পারে, আজকে আপনাদের খরচ সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেব এবং বর্তমান পরিস্থিতিতে ভিসা হচ্ছে কি না সেগুলো নিয়েও কিন্তু আমরা কিছু কথা বলার চেষ্টা করব। যারা বসনিয়া সম্পর্কে জানতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা বসনিয়া সম্পর্কে জানতে চান অবশ্যই ভিডিওটি টানবেন না। আপনারা যারা নতুন আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বসনিয়ার A to Z প্রসেসটা কি বর্তমান পরিস্থিতিতে আমরা সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি বানিয়েছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটা স্টার্ট করি। আচ্ছা, প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, বসনিয়া এই দেশটি কিন্তু ইউরোপের নন সেনজেন কান্ট্রি, বলকানের দেশ। বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাই আছেন যারা কিন্তু বসনিয়াতে এখন ঢুকতে চাচ্ছেন। তো বসনিয়াতে যারা যেতে চাচ্ছেন বর্তমান সময়ে, বসনিয়াতে কি বর্তমানে এখন ভিসা হচ্ছে, বসনিয়া ঢুকতে গেলে আপনাদের কেমন খরচ হবে? প্রথমত আপনাদেরকে বলি যে দেখুন, বসনিয়াতে কিন্তু এখন পর্যন্ত ভিসা হচ্ছে। আর বসনিয়ার যে শ্রম বাজারটা এটা কিন্তু রিসেন্টলি ওপেন হয়েছে আমাদের বাংলাদেশিদের জন্য। তো আপনি যদি চান যে বসনিয়াতে বর্তমানে এখন সময় ঢুকতে, অবশ্যই ভালো একটা এজেন্সি, ভালো একটা মাধ্যম ধরে আপনি যদি ট্রাই করে থাকেন এক্ষেত্রে কিন্তু অবশ্যই বসনিয়াতে ঢুকতে পারবেন। এবং বসনিয়ার বর্তমান সময়ে ভিসা রেশিওটাও কিন্তু অনেক ভালো, ঠিক আছে। এরপরে আসেন বসনিয়া ঢুকতে গেলে আপনাদের কেমন সময় লাগতে পারে। দেখুন, বসনিয়াতে আপনি যদি ঢুকতে চান এক্ষেত্রে আপনার সময় কত লাগবে সেটা কিন্তু নির্ভর করছে আপনার মাধ্যমের উপরে, এবং আপনার যে লয়ার কাজ করবে মূলত আপনার পারমিটটা কত দ্রুত সময় তারা আনতে সক্ষম হবে তাদের উপরেও কিন্তু অনেক কিছু নির্ভর করে থাকে। তবে সবথেকে বেশি নির্ভর করে এম্বাসির উপরে, ঠিক আছে। তবে সচরাচর আমরা যে জিনিসটা দেখছি বর্তমান সময় এখন কিন্তু বসনিয়ার ভিসা করতে প্রায় আপনার 6 থেকে 8 মাস প্লাস পর্যন্ত কিন্তু লেগে যাচ্ছে, ঠিক আছে। এরপরে বসনিয়ার খরচ বিষয়ে যদি বলতে হয়, বসনিয়াতে আপনি যদি বর্তমান সময়ে ঢুকতে চান এটা স্থান কাল পাত্রভেদে কিন্তু খরচটা হয়ে থাকে। কোনো এজেন্সি কিন্তু আপনার থেকে 8 লক্ষ নিতে পারে, কোনো এজেন্সি 10 লক্ষ নিতে পারে, কোনো এজেন্সি 7 লক্ষ নিতে পারে। তবে সাধারণভাবে আমরা যে জিনিসটা দেখছি বিভিন্ন এজেন্সি কিন্তু এখন বসনিয়া নিয়ে কাজ করছে এবং তারা কিন্তু খরচটা দেখা যাচ্ছে 7 থেকে 9 লক্ষ টাকার ভিতরে কিন্তু নিচ্ছে, ঠিক আছে। এখন আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছে ভাই আমার সঠিকভাবে জানা নেই। অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনি বসনিয়াতে যাচ্ছেন, বসনিয়াতে যাওয়ার জন্য আপনার এজেন্সি আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছে আর কি, ঠিক আছে। তো বসনিয়া ভালো একটি কান্ট্রি। বসনিয়াতে বর্তমান সময়ে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এবং বসনিয়ার ভিসা করতে হলে কিন্তু অবশ্যই ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন হয়ে থাকে। তবে বর্তমান সময়ে কিন্তু ইন্ডিয়ার ভিসা জটিলতার কারণে অনেকে কিন্তু আসলে এম্বাসির ডেটটা পায় না, আবার ডেটটা পেলেও কিন্তু ইন্ডিয়ান ভিসাটা করতে পারে না। তো এই ধরনের সমস্যা কিন্তু অনেকেই ফেস করেন। তো বর্তমান সময়ে যারা বসনিয়াতে ঢুকতে চাচ্ছেন আপনারা ভালো একটা এজেন্সি যদি আপনারা ধরে থাকেন সেক্ষেত্রে কিন্তু বসনিয়াতে এখন পর্যন্ত যাওয়া সম্ভব। আর বসনিয়ার বর্তমান পরিস্থিতি কিন্তু যদি হিসাব নিকাশ করতে হয় সেক্ষেত্রে কিন্তু সার্বিয়ার থেকে অনেক ভালো, ঠিক আছে। তো বসনিয়াতে বর্তমান সময়ে আপনারা যদি ঢুকতে চান সেক্ষেত্রে কিন্তু ভালো একটা এজেন্সি, ভালো একটা মাধ্যম ধরে ভালো একটা কোম্পানি থেকে যদি আপনার পারমিটটা ইস্যু হয়ে থাকে এক্ষেত্রে সকল প্রসেস করে দেখা যাবে যে আপনার 6 মাস থেকে 8 মাস প্লাস এর ভেতরেই কিন্তু আপনার সকল প্রসেসিং কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত কথা। তো যাই হোক বন্ধুরা, আশা করছি বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়েছেন। আর যদি কোনো কিছু আপনাদের জানার থাকে আপনারা কমেন্ট করতে পারেন, আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আবারও কথা বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।